আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যদিও জানি সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলটি যারা ফলো করেন, গতকাল একটি ভিডিও দিয়েছি। এটি দেখার পরে তৃতীয় ধাপে যারা পরীক্ষা দিয়েছেন তারা অনেকেই ভালো নেই। কারণটা হচ্ছে সেখানে আমি বলেছিলাম যে তৃতীয় ধাপের ফলাফল দুই দিকেই যেতে পারে। ফলাফল প্রকাশ হতেও পারে, বাতিল হতেও পারে। যে সম্ভাবনাটা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমি বলেছিলাম যে কোনোভাবেই ফলাফল বাতিল হবে না, কারণ তারা ডিপার্টমেন্টের রেপুটেশন রক্ষা করার জন্য সব কিছুই করবে। কিন্তু এখন রাজনীতির প্লটটা পরিবর্তন হয়েছে, এক্ষেত্রে অনেক কিছুই ঘটতে পারে। এরকম বিষয় উপস্থাপন করে গতকাল একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকেই মন্তব্য করেছেন। বেশিরভাগই আমি দেখেছি যে তারা ফলাফল প্রত্যাশী। বুঝতে পারছেন, তারা অনেক পরিশ্রম করে প্রিলি কোয়ালিফাই করেছেন, ভাইবা দিয়েছেন। তবে যেমনটি অনেকেই কমেন্ট করেছেন যে যারা ৪৫ পাওয়ার যোগ্যতা রাখে না এমন কোনো মানুষ যদি প্রশ্ন পেয়ে কোয়ালিফাই হয়ে থাকে তার দায়ভার তো আমরা সবাই নেব না। কিন্তু বিষয়টা হচ্ছে কোনো কারণে যদি ফলাফল বাতিল হয়ে যায় তাহলে আপনি মেধাবী কিংবা প্রশ্ন ফাঁস করে কোয়ালিফাই করেছেন এইটি কিন্তু বিবেচ্য হবে না। এখন কেন আমি এই কথাটা গতকাল আমি এই ভিডিও বার্তার মাধ্যমে কেন আপনাদেরকে জানালাম, দেখুন আমরা প্রায় প্রতিটি ভিডিওতেই স্পষ্ট করি যে সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেল চেষ্টা করে মন গড়া তথ্য না দিয়ে তথ্য জোগাড় করে সেই তথ্যটা আপনাদেরকে জানাতে। গতকাল এই তথ্যটা কেন আপনাদেরকে দিয়েছি যে পরীক্ষার ফলাফল বাতিল হতেও পারে, তার প্রমাণ আজকে আপনাদেরকে দেখাই। দেখুন, প্রথম আলো আজকে একটা নিউজ করেছে, বিকালে এই নিউজটা করেছে। এখানে তারা বলেছে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ ৮ সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। কি বলেছে এখানে চলুন আপনাদেরকে দেখাই, তাহলেই বুঝতে পারবেন যে গতকাল কেন আমি বলেছি তৃতীয় ধাপের ফলাফল বাতিল হলেও হতে পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। দেখুন এখানে তারা বলেছে বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল হচ্ছে। এজন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। এর মধ্যে যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক আছে সেগুলো অনতি বিলম্বে বাতিল করা হবে, আর পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে। এরপরে অনেক বিষয় নিয়ে তারা এখানে লিখেছে, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এছাড়াও বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগপত্র। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় পদত্যাগের হিড়িক পড়েছে। এর কারণ কিন্তু শুধু এটুকুই নয় যে তারা হয়তো সেই সময় শিক্ষার্থীদেরকে সাপোর্ট করে নাই, যার কারণে তারা পদত্যাগ করছে। এটার সাথে অন্য একটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে যে তাদের দুর্নীতি কিংবা তাদের যে অপকর্ম সেই বিষয়টি সকলের জানা, কিন্তু সেই সময় তারা কোনো প্রকার প্রতিবাদ করতে পারেনি, যার কারণে অনেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে, অনেকে বাধ্য হয়ে পদত্যাগ করছে। যাই হোক, আমরা সেই জটিল বিষয়ে যাচ্ছি না। আমাদের বিষয়টি হচ্ছে তৃতীয় ধাপের ফলাফল এটা প্রকাশিত হবে নাকি বাতিল হবে। তো এই বিষয়টি গতকাল আপনাদেরকে বলেছি যে বাতিল হলেও হতে পারে, তার মানে যে বাতিল হয়ে যাবে বিষয়টি এমন নয়। তবে বাতিল হলেও অবাক হওয়ার কিছু নেই। যে কথাটি আমি কখনোই পূর্বের ভিডিওগুলোতে বলি নাই যে প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফল বাতিল হবে। প্রশ্ন ফাঁস হয়েছে, অনেক প্রমাণ আমরা দেখেছি। তারপরেও সাকসেস এডুকেশন থেকে আমরা বরাবরই নিশ্চিত করেছি, আশ্বস্ত করেছি যে প্রাইমারি তৃতীয় ধাপের ফলাফল কোনো ক্রমেই বাতিল হবে না, কারণ আমরা এই ডিপার্টমেন্টের সাথে অনেক আগে থেকে পরিচিত, অনেক এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে। তারা তাদের ডিপার্টমেন্টের সুনাম রক্ষার্থে যেভাবেই হোক এই বিষয়গুলো ট্যাকেল দেবে, অর্থাৎ পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। তবে সেই সিচুয়েশনটা ছিল আওয়ামী লীগ সরকারের সময়, কিন্তু হঠাৎ একটা প্লট পরিবর্তন হয়ে গেল, ছাত্র অভ্যুত্থান হলো। এখন কিন্তু আওয়ামী লীগ সরকারের কোনো কার্যক্রম অবশিষ্ট নেই। তো বুঝতে পারছেন, যেহেতু রাজনীতির প্লট পরিবর্তন হয়েছে আর একের পর এক কিন্তু এরকম নতুন নতুন সিদ্ধান্ত আসবে, যেমনটা আপনারা প্রথম আলোর আজকের প্রতিবেদনে দেখতে পাচ্ছেন যে যে সমস্ত নিয়োগে বিতর্ক রয়েছে। তো তৃতীয় ধাপের নিয়োগে আপনারা জানেন যে এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং হাইকোর্ট পর্যন্ত এই বিষয়টি গড়িয়েছে এবং 6 মাসের একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই 6 মাসের ভিতর তারা ইনভেস্টিগেশন করে তথ্য উপাত্ত জমা দেবে, সন্তোষজনক মনে হলে হাইকোর্ট তৃতীয় ধাপের ফলাফল প্রকাশের অনুমতি প্রদান করবে, আর না হলে সেটি বাতিল হয়ে যেতে পারে। সেই সময়ের ব্যাপার, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গিয়েছে। এখন কিন্তু সেই সুযোগটা আরও বেশি হয়ে গেল। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন
আপনারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন, খুব বেশি দিন আগের না। সেখানে তৃতীয় ধাপের ফলাফল সংক্রান্ত আপডেটে আমি বলেছি পরীক্ষা বাতিল হবে না, যত কিছুই হোক না কেন। কিন্তু সেই সময় ছিল সেটা আওয়ামী লীগের সময়। যেহেতু প্লট পরিবর্তন হয়েছে, এখন আপনাদেরকে মানসিকভাবে দুইটা পরিস্থিতির জন্যই রেডি থাকতে হবে। যারা প্রিলি কোয়ালিফাই করেছেন, ভাইবা দিয়েছেন, ভালো একটা ভাইবাও হয়তো দিয়েছেন, ফলাফল প্রত্যাশী, আপনাদের উচিত দুইটার জন্যই মানসিকভাবে প্রস্তুত থাকা। যদি ফলাফল বাতিল হয়ে যায় সেটাকে মেনে নেওয়া, আর যদি ফলাফল প্রকাশিত হয় তাহলে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল বা আপনাদের আশানুরূপ ফলাফল জানিয়ে আপনারা পান, সেই দোয়াই থাকবে। তবে আপনাদেরকে পূর্বেই যেহেতু আপডেট দেই কিছু কিছু বিষয়ে, অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে এই প্রাইমারি তৃতীয় ধাপের ফলাফল এটা নিয়ে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে। বাতিল হওয়ার সংবাদও আপনারা পেয়ে যেতে পারেন, অথবা ফলাফল প্রকাশ হতে পারে। যেহেতু পূর্বের ভিডিওতে আমি কখনোই বলি নাই যে প্রাইমারি তৃতীয় ধাপের ফলাফল বাতিল হবে, কিন্তু এখন কেন বলছি যে বাতিল হতে পারে সেই বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বাতিল হলেও হতে পারে, বলছি না যে বাতিল হবেই, তবে হতেও পারে। তার একটা যুক্তিযুক্ত কারণ কিছুটা আঁচ করতে পেরেছি, আর সেটা আঁচ করতে না করতেই আমরা প্রথম আলোর একটা রিপোর্ট কিন্তু দেখতে পাচ্ছি। সেখানে তারা স্পষ্ট বলেছে যে সমস্ত নিয়োগ নিয়ে বেশি বিতর্ক রয়েছে। শুধু প্রাইমারি তৃতীয় ধাপ না, এমনকি বিসিএসের মতো প্ল্যাটফর্ম তারাও কিন্তু মিটিংয়ে বসেছে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পেয়েছি আজকে একটা মিটিংয়ে বসেছে, সেখানেও বিসিএস পরীক্ষাগুলো সম্পর্কে কিছু সিদ্ধান্ত আসতে পারে।